বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটা হচ্ছে মুক্তপাঠ সম্পর্কে। মুক্তপাঠে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং মুক্তপাঠে কীভাবে আপনি বিভিন্ন রকমের কোর্স আছে সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে সার্টিফিকেট কালেক্ট করবেন। তো ভিউয়ার্সরা, সর্বপ্রথম আগে আমাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি যে ব্রাউজারটি এখন ওপেন করেছি সেটি হচ্ছে অপেরা ব্রাউজার, এবং এই ব্রাউজারের যেই অ্যাড্রেস বার আছে সেখানে সর্বপ্রথম আমাকে অ্যাড্রেসটা লিখতে হবে মুক্তপাঠের। দেখুন, আমি লেখার সঙ্গে সঙ্গে মুক্তপাঠের যে অ্যাড্রেসটি সেটি আমার এখানে চলে আসছে, muktopaath.gov.bd, এবং এখানে আমি যদি ইন্টার ক্লিক করি, দেখুন আমরা এখন সেই সাইডে ঢুকে যাব, সেই পেজে, যেটা মুক্ত পাঠের যেটা মেইন পেজ, সেই মেইন পেজে ঢুকে যাব। মুক্ত পাঠের মেইন পেজ হচ্ছে এটা। তো এই মুক্ত পাঠের এই মেইন পেজে এখন আমাদের যে কাজটি সেটা হলো, সর্বপ্রথম যদি আপনি কোনো রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আমাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইন। তো যেহেতু আমি প্রথম থেকেই দেখাচ্ছি, তো সর্বপ্রথম রেজিস্ট্রেশন কীভাবে করা যায়, রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে পুরো নাম ধরে নিন, যে আপনার নাম, মনে করেন যে আমার যেই নাম আমি সেটাই দিলাম। এরপরে হচ্ছে পেশা হিসেবে মনে করেন যে আপনি যে কোনো একটা পেশা দিতে পারেন। এখানে শিক্ষকতা আছে, শিক্ষার্থী আছে, ব্যাংকার, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মকর্মসংস্থান, সরকারি চাকরিজীবী, অনেক অবসরপ্রাপ্ত, গৃহিণী, প্রকৌশলী, অন্যান্য। আপনার ইচ্ছে মতো আপনি যেই পেশায় চাকরি করেন বা আপনি যেই পেশা নিযুক্ত আছেন আপনি সেই পেশায় দেবেন। মনে করেন যে আমি এখানে একজন ব্যবসায়ী দিলাম। এখন এখানে জেন্ডার ক্ষেত্রে আপনি পুরুষ কি মহিলা সেটা দেবেন, এবং এখানে ইমেইল নাম্বার অথবা মোবাইল নাম্বার আপনি দিতে পারেন। ইমেইল নাম্বার অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা আপনি দিলেন, ইমেইল নাম্বার অথবা মোবাইল নাম্বার। তারপর এখানে আপনার কমপক্ষে 8 অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে হবে। মনে করেন যে 8 অক্ষরের 2 3 4 5 6 7 8, আমি 8 অক্ষরের একটা পাসওয়ার্ড দিলাম। এরপরে এখানেও আমি 2 3 4 5 6 7 8 অক্ষরে দিলাম। এরপরে আমাদের কী করতে হবে, এরপর আমাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো দেখুন, এখানে আমার মোবাইল নাম্বারটা আমি দেই নাই, কমপক্ষে অক্ষর দীর্ঘ করতে হবে 11টা, এই কারণে এখানে আসে নাই। আমি মোবাইল নাম্বার যদি এখানে দেই 0177434 দিলাম। এখন যদি আমি দেখি রেজিস্ট্রেশন করি, তাহলে দেখুন পাসওয়ার্ড দুটি ভিন্ন হয়ে গেছে। পাসওয়ার্ড দুটি হতে হবে একই রকম। এই জন্য কী করতে হবে, যেইটা এখানে দেবো সেইটাই, 2 3 4 5 6 7 8, এবং এখানেও সেম হতে হবে 1 2 3 4 5 6 7 8। এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করব। দেখুন, রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমার পেজটা যে মুক্তপাঠে আপনাকে স্বাগতম, আপনার ফোন চেক করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় করুন। এখন এই জায়গায় সেই টোকেনটা দিয়ে আমি যদি সাবমিট করি তাহলে আমার রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। এখন আমাকে কী করতে হবে, লগ ইন করতে হবে। প্রথমে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমি যে মোবাইল নাম্বার দিয়ে, যে ইউজার আইডি হবে আমার মোবাইল নাম্বারটা, এবং পাসওয়ার্ডটা তো আপনারা জানেনই। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলাই আছে, তাই আমি আমার অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের দেখাতে চাই। এই যে আমি অলরেডি আমার অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যে আমি চলমান 2টা কোর্সে এখানে অ্যাটেন্ড চলতেছে এখনও, আর সমাপ্ত করেছি আমি 23টা কোর্স। এর মধ্যে অসমাপ্ত 0, অংশগ্রহণকৃত হচ্ছে 23টা। তো আমরা কিভাবে কোর্সে অংশগ্রহণ করব, দেখুন এখানে লিখে আছে উপরে কোর্স ক্যাটাগরি। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে: তথ্য প্রযুক্তি, শিক্ষা, কৃষি, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং। আপনার পছন্দ মতো আপনি যেটা করতে ইচ্ছুক, মনে করেন আপনি শিক্ষা বিষয় বা তথ্য প্রযুক্তি বিষয়ে কোর্স করবেন, তাহলে আপনি তথ্য প্রযুক্তি বিষয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইউটিউবিং, লিঙ্কডইন, গুগল অ্যানালাইস্টিক, মাইক্রোসফট এক্সেল বেসিক্স, আবার পাওয়ার পয়েন্ট বেসিক্স, MMCD, ডিজিটাল নিরাপত্তা, মাইক্রোসফট ওয়ার্ড বেসিক। এখানে এই কোর্সগুলো আছে তথ্য প্রযুক্তিতে 8টি কোর্স। এরপর আপনি যদি শিক্ষাতে যান তাহলে দেখবেন শিক্ষাতে মোট 13টি কোর্স আছে বর্তমানে। এই কোর্সগুলো চলতেছে আর কি। জাতীয় তথ্য বাতায়ন ব্যবস্থাপনা, কম্পিটেন্সি বেসড ইংলিশ কমিউনিকেশন স্কিল। এরপরে হচ্ছে যে নথি অফিসে ব্যবস্থাপনা, BTT, নেচার অফ চিলড্রেন, ইংলিশ ফান্ডামেন্টালস, রাইটিং ম্যাটেরিয়ালস,
রাইটিং বেটার ক্লাস, এরপর হচ্ছে স্পোকেন ইংলিশ, হচ্ছে বিজনেস ইংলিশ, সমস্যার সমাধান ভিত্তিক শিখন ও গঠনিক মূল্যায়ন দ্বিতীয় ব্যাচ। এখন কি করতে হবে, যদি আমি এই কোর্সটি করি তাহলে আমাকে এখানে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি দেখব যে এই কোর্সটি সম্পর্কে চলে আসছে। দেখুন এখানে ব্যাস কি লেখা আছে, সব কিছু দেওয়া আছে। সমস্যা সমাধান ভিত্তিক শিখন ও গাঠনিক মূল্যায়ন দ্বিতীয় ব্যাচ, এটা প্রবলেম বেসড লার্নিং অ্যান্ড ফরমেটিভ অ্যাসেসমেন্ট সেকেন্ড ব্যাচ। এখানে যদি আমি কোর্সে দেখুন এখানে ইউনিট 1 এবং ইউনিট 1, 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 5টা ইউনিট দেওয়া আছে এবং সেখানে কিছু প্রশ্ন থাকবে, ভিডিও থাকবে, সেগুলো দিতে হবে। তো সর্বপ্রথম আমাকে কী করতে হবে, এই যে এখানে লিখে আছে দেখুন যে আপনি ইতিমধ্যে কোর্সটি অংশগ্রহণ করেছেন। আমি কিন্তু এই কোর্সটি অলরেডি শেষ করেছি। এখন কী করতে হবে, যদি আমি নতুন করে করি তাহলে এই কোর্সে প্রবেশ করতে হবে। কোর্সে প্রবেশ করার পর এখানে যে সূচনা, এখানে আমাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে সূচনায় ক্লিক করলে কি আসে, এখানে দেখুন ভিডিও। আমাকে এখানে অতিবাহিত করতে হবে, এখানে সময় দেওয়া আছে 2 মিনিট 20 সেকেন্ড। এই 2 মিনিট 20 সেকেন্ড আমাকে এখানে অতিবাহিত করতে হবে। আমি যদি টেনে পার করে দিই তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হবে না। আমাকে এই 2 মিনিট 20 সেকেন্ডই এখানে অতিবাহিত করতে হবে। এবং এইটা যখন আমি শেষ হয়ে যাবে, দেখুন এইটা শেষ হয়ে যাওয়ার পর যে চিহ্নটা আসবে সেটা হচ্ছে যে এটা যখন শেষ হয়ে যাবে তখন ওকে যেই চিহ্নটা, টিক চিহ্ন আসবে যে যেটা সম্পূর্ণ হয়েছে। এবং এরকমভাবে প্রত্যেকটা ধাপ যখন আমি ক্লিয়ার করব তখন আমার এই যে দেখুন 1টা 2টা 3টা 4টা করে এরকম করে ঠিক সার্টিফিকেটের যে জায়গায় এই দেখুন এই জায়গায় চলে আসবে। যদি আমি সব শেষ করি তাহলে এই যে সবুজ চিহ্ন হবে এবং মাঝখানে টিক চিহ্ন থাকবে, এটা শেষ হবে। এবং যখন আমার কোর্সটি শেষ করা হয়ে যাবে তখন আমার কাছে চলে আসবে এই পেজটি যে আমি সার্টিফিকেট চাই কি না। যদি আমি সার্টিফিকেট দাবি করি, যেহেতু এইটা হচ্ছে একটা পারচেজ ডিটেলস, এখানে 300 টাকা লাগবে, যেহেতু এই 300 টাকা যদি আমি পে করি তাহলে আমার সার্টিফিকেটটি আসবে। এবং আমি যে আরও যে কোর্সগুলো করেছি, যেমন আমার সার্টিফিকেটে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এখানে অনেকগুলি সার্টিফিকেট আছে। এখানে স্বাস্থ্য পরিচালনা চিকিৎসকদের জন্য, যেটা কয়েকদিন আগে করলাম করোনা বিষয়ে। এরপর এখানে ইউটিউবিং বিষয়ে। দেখুন আমি একটা সার্টিফিকেট আপনাদের দেখাই। সার্টিফিকেটটাতে আমি ক্লিক করলাম, এই যে দেখুন এখানে লেখা আছে সার্টিফিকেট কোড হচ্ছে এটা, এবং এখানে রবি 10 মিনিট স্কুল এবং A2I মুক্তপাঠ সার্টিফিকেট অফ participation. This is to certify that MD Rubel Haq has successfully completed an online course developed by Robi 10 Minute School and offered through Muktopaath on YouTube. তো ভিউয়ার্স, আপনারা এইরকমভাবেই এই নিয়মেই কোর্সগুলো করবেন। এবং সার্টিফিকেট যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে যে সার্টিফিকেট ডাউনলোড করুন, এখানে ক্লিক করলেই আমার ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি একবার সার্টিফিকেটটি ডাউনলোড করেছি তাই আমি আর সার্টিফিকেটটা ডাউনলোড করলাম না। এবং আমি যদি আমার ড্যাশবোর্ডে ক্লিক করে দেখবেন যে আপনারা কয়টা কোর্স চলতেছে। আমার প্রোফাইলে যদি যান তাহলে প্রোফাইলে দেখবেন যে এই প্রোফাইলে কিন্তু আমাদের 100% করা লাগবে, ঠিক বাতায়নের মতো। এখানে আপনার নাম, ব্যক্তিগত যে ঠিকানা, পিতার নাম, মাতার নাম, বাংলায় নাম লিখতে হবে, এনআইডি, জন্ম তারিখ, এবং আপনার রক্তের গ্রুপ কি, জেন্ডার কি, আপনার সম্পর্কে। এরপরে শিক্ষায় আপনি কি কি ডিগ্রি অর্জন করেছেন সেগুলো, কোথায় থেকে। এরপর কর্মসংস্থানের তথ্য, মানে আপনি কোন জায়গাতে কর্মসংস্থানে আছেন, আপনি ডাক্তারি কোথায় করছেন বা আপনি শিক্ষকতা কোথায় করছেন। যেহেতু আমি একজন শিক্ষক পেশায়, সেই কারণেই আমি এখানে আমার শিক্ষকের যেই জায়গাটা সেটা দিয়েছি। এরপর তথ্য, যোগাযোগের তথ্য, আপনি যোগাযোগ ঠিকানা, আপনার যে সামাজিক যোগাযোগের মাধ্যম যদি থাকে ফেসবুকের ঠিকানা দিবেন, প্রতিনিধিত্বলা, এরপরে জেলা, বিভাগ, এগুলো দিবেন। এরপর হচ্ছে যে সংযুক্তি, আপনি কি কি এর মধ্যে সংযুক্ত করছেন সেগুলো। এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্টটা আপনি কিভাবে সেট করবেন, আপনার এখানে ইমেইল নাম্বার কি থাকবে, মোবাইল নাম্বার কি থাকবে, ব্যবহারকারীর নাম কি থাকবে, এইগুলো আর কি। তো ভিউয়ার্স, এরকমভাবেই আপনারা এখানে প্রথমে অ্যাকাউন্ট খুলবেন, রেজিস্ট্রেশন করবেন এবং লগ ইন করবেন এবং এইরকমভাবে কোর্স করবেন। আমি আশা করি আপনারা অনেকেই হয়তোবা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনারা কোর্স করবেন এবং আপনাদের যে পেশাগত যে দক্ষতা সেটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।